আজকে প্রায় অনেক দিন পর গুগু আমাদের বাড়ির সামনে এসেছিল। আর তোমরা তো সকলেই জানো আমাদের এখানে গুগু, কোকো, লালু আর বড় কালু খুব ফেমাস। আর বড় কালু যেহেতু 1 বছর হলো মারা গেছে, তাই এখানে গুগুকে নিয়ে সবসময় আমরা আনন্দ করতে থাকি। আর মোটামুটি পিসি দিয়েছিল এরকম 4খানা সন্দেশের মতো। তো এগুলোর মধ্যে আমি ঠিক করছিলাম যে আমি কোনটা নেব। পিসমশাই এনেছিল দোকান থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তাই মা এখানে একটা লাল রঙের জামদানি শাড়ি এনেছিল। তো আমি ভাবলাম যে জামদানি শাড়িটা গায়ে দিয়ে আমাকে কেমন দেখতে লাগছে, যদিও মোটেও একটুও ভালো লাগছিল না। তো তারপর এখানে দোকানে বিক্রির জন্য বাবা মা রুটি কাকুর কাছ থেকে এই পেস্ট্রিগুলো নিয়েছিল। তো এই পেস্ট্রিগুলোর মধ্যে ওই যে সাদা রঙের যে রোল কেকটা আছে, ওটা আমার খুব ফেভারেট। কারণ যখন ক্লাস 7-8-এ পড়তাম, আমাদের স্কুলের ভেতরেই একটা কাকু এই রোল কেক নিয়ে বসতো। আর সব সময় রোল কেক আমি তো নিতাম, মানে প্রায় এক প্রকার যুদ্ধ করে মারপিট করে ঠেলাঠেলি করে রোল কেকগুলো নিতাম। আর আমার ভাই রোল কেক অতটা পছন্দ করে না, ও একটু আর পেস্ট্রিগুলোই বেশি পছন্দ করে। তো মোটামুটি ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে নিল। আর এরপর আজকে বাবা আর আমি মিলে ঠিক করেছি আমাদের দোকানের বাইরে যে প্লাস্টিকের যে কভারগুলো দেয়া আছে না, এই ঝড় বৃষ্টি থেকে একটু যাতে না দোকানে ডাইরেক্ট ঢোকে, তো তার জন্য এগুলো প্লাস্টিকগুলো দেওয়া আছে। তার মধ্যে এখানে একটা বস্তার মতো দেওয়া ছিল যাতে জলের ছিটটা এসে না ঢোকে। তো সেগুলোই দেখো এখানে গুঁড়ো 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 হয়ে চারিদিকে পড়ে আছে, যেহেতু প্রায় অনেক দিন ধরে এখানে লাগানো ছিল তাই। আর এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে মোটামুটি খুলছি, এই দরজাটা খুললাম কারণ এই সাইডটাতেই কাজটা করব। তো চলো দেখতে থাকো। এই জায়গাটা বাবা এখন খুলে পরিষ্কার করবে। এই জায়গাটা কি হচ্ছে যে বারবার এই জায়গাটা দিচ্ছে, এবার বৃষ্টি বা ঝড় যখন হচ্ছে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়াচ্ছে। তার জন্যে বাবা আজকে তিরপল এনেছে, একটা নীল আর একটা কালো। তো নীল কালোর মধ্যে যে কোনো একটা তিরপল দেবে। কোনটা দেবে গো, নীল না কালো বাপি? কোন কালারের তিরপলটা দেবে? দেখো, আপনি আমার বাবা বলছেন, আমি কি বাবা? আমি বাবা না সাধু বাবা না লোকনাথ বাবা, কোন বাবা? আমাকে জিজ্ঞাসা করে আমি কি বাবা? তুমি জন্ম দেয়নি বাবা। আর দেখো এই যে গুগু, গুগু দেখো গুগু দেখো খেয়ে। কি রে, কি খবর তোর? গুগু আর এখানে গুগু তো অল টাইম কার্টুনগিরি করতেই থাকছে, যেহেতু আমাদেরকে এখন দেখেছে বাইরে থেকে কাজ করতে, তো ও ভাবছে যে আমরা হঠাৎ করে আজকে বাইরে এই টাইমে, তো আমরা তো বাইরে থাকি না, তো ওটাই ভাবছে। আর এখানে ভাই বাবাকে একটু হেল্প করছিল তিরপলগুলো কাটতে মোটামুটি, কারণ এগুলো ঠিক করে মাপ করে লাগাতে হবে। আর এটা মোটামুটি একটু হাইটে, তো ওর জন্য একটু এটা ভালো করে ঠিকঠাক করে কেটে দেওয়ার পর এটা দুদিক থেকে টেনে ঠিক করে লাগাতে হবে। তার জন্যই এখানে দরজা ঠিক করে এটা লাগানোর ব্যবস্থা করছিল। আর তোমরা তো জানোই যে যেহেতু সামনেই আষাঢ় মাস পড়েই যাচ্ছে প্রায়, আর এরপর তো ঝড় বৃষ্টির দিন প্রায় হবেই, আর কালবৈশাখী তো চলছেই, প্রায় দিনই চলছে। তার জন্যে যাতে ধুলো বালি বা একটু ঝড়ে যাতে দোকানটা বা ঘরের এই ভেতরগুলো যাতে খুব একটা অপরিচ্ছন্ন না হয়ে যায়, তার জন্যই এগুলোর ব্যবস্থা। আর আজকে না লালু একটু ঝিমাচ্ছে, জানি না কেন। লালুকে যতবারই ডাকছি না কেন আমি জানি না ওর কি হয়েছে। তো আজকে রোদেতে যেও বসছে, অন্যান্য দিন তো রোদ অ্যাভয়েড করে, বাট আজকে তো দেখছি রোদেতে যেও বসছে। আর ওকে তো অন্যান্য দিন ডাকলে ওর ডেকে লেজ নাড়ায়, আজকে তো মোটামুটি ও একটু চুপচাপই আছে। ওর কি হয়েছে ঠিক অতটা বুঝতে পারছি না। আজকে খাওয়ার সময় খেতে এলো, বাট নর্মালি এমনি বসেছিল। তো ওর সাথেই একটু খেলা করার পর আমি ভাবলাম যে এবার তো বেলা হয়ে গেছে, এবার খেতে হবে। তো তার জন্য মাকেও বলছিলাম যে মা খেতে দিদা, আমরাও খেয়ে নিই। আর মোটামুটি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর দেখো একটুখানি লেজটা নাড়িয়েছে। তো ওর সাথে এরকম বসে বসে খেলতে আমার তো খুব ভালো লাগে। লালু, গুগু, কোকো, এরা তিনজনে আমার কাছে যাকে বলে একদম ফেভারেট, এদেরকে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলার খাবার খেতে বসে পড়েছি। আর এখানে ভাই আর আমি বসেছি, মা বাবা একটু পরে বসে, ওরা একটু দেরিতে বসে, বাট ভাই আর আমি 1-1:30টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী দিনে।